নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সিইউইটি পরীক্ষা নিয়ে এখন সংশয়ে আছেন ছাত্রছাত্রীরা। কারণ হচ্ছে পরশুদিন হচ্ছে পরীক্ষা, এবং যারা বাইরে যাবে, আগরতলাতে যাবে, গুয়াহাটিতে যাবে, মিজোরামে যাবে, মেঘালয় বা অন্যান্য স্টেটগুলোতে যাদের পরীক্ষা পড়েছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে আগামীকালকে সকালবেলায় তাদেরকে ট্রেনে চড়ে যেতে হয়। আর একদিকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উনি চিঠি লিখেছেন আপনাদের সেই সুবোধ কুমার সিং, ডাইরেক্টর জেনারেল এনটিএর কাছে উনি চিঠি লিখেছেন যে এই যে এক্সাম সেন্টারগুলো বরাকভ্যালির যারা ছাত্রছাত্রীদের, সেইগুলা শিলচরে বা বরাকভ্যালির যে কোনো একটা জায়গাতে সেটা অ্যারেঞ্জ করার জন্য উনি চিঠি লিখেছেন। দর্শকবৃন্দ, মানে সেটার তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার জন্য উনি সেই চিঠি লিখেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। সঙ্গে গতকালকেও একটা দেখেছিলাম, আসামের যিনি জয়েন্ট সেক্রেটারি মহোদয় হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, উনিও সেই ডাইরেক্টর ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে উনিও চিঠি লিখেছেন সেটার পদক্ষেপ নেওয়ার জন্য। দর্শকবৃন্দ, মানে সরকার থেকে সেটা চিঠি পাঠানো হয়েছে। অনেকেই এখন চিন্তা করছে যে সরকার থেকে তো চিঠি পাঠানো হয়েছে, কিন্তু সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে এরকম কোনো ধরনের নোটিফিকেশন হয়তো পায়নি বলে অনেকেই সেটা চিন্তা করছেন। এবং আমিও এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা নেতামন্ত্রীরা আছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, দয়া করে আপনারা রাত্রিবেলার মধ্যে একটা কনফার্মেশন দিয়ে দিলে সেটা ভালো হবে ছাত্রছাত্রীরা। কারণ সকালবেলায় তাদের সেই ট্রেন, বাস বা যে কিছু হোক সকালবেলায় ওরা ধরবে। তাই রাত্রিবেলার মধ্যে যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে তাহলে ছাত্রছাত্রীদের কাছে যদি পৌঁছে যায় তাহলে সেটা ওরা বুঝবে যে পরীক্ষাটা দেওয়ার জন্য ওরা যাবে কি না। দর্শকবৃন্দ, সেটা ফাইনালাইজেশন হওয়ার জন্য খুব জরুরি একটা বার্তা। এবং যত সকল আমাদের এমএলএ মহোদয় যারা আছেন, আমাদের বরাকভ্যালির বা এমপি মহোদয় যারা আছেন, ওনাদের কাছেও রিকোয়েস্ট, দয়া করে আপনারা একটা সেটার ব্যাপারে একটা আপনারা ক্লিয়ারিফিকেশন আসাম সরকারের তরফ থেকে দিয়ে দিলে আমাদের ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে। পোস্ট অফিসের গাফিলতির কারণে চাকরি গেল একজন যুবকের, বেকার যুবকের চাকরি গেল। দর্শকবৃন্দ, খুব চিন্তনীয় একটা বিষয়। দর্শকবৃন্দ, একটা যুবক এসএসসি জিডিতে পরীক্ষা দিয়ে পাশ করেছিল, এবং তারপরে সেই এসএসসি জিডির পরীক্ষা শেষ হওয়ার পরে সেখান থেকে পরীক্ষা পাশ করার পরে চিঠি পাঠানো হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং পোস্ট অফিসে আসার পরে পোস্টম্যান সেটা ডেলিভার করেনি। ডেলিভার না করেই বস্তাতে ভরে রেখে দিয়েছিল সমস্ত ধরনের সেখানে চিঠি। প্রায় 1 মাসের উপরে যে চিঠিগুলো যেগুলো ডেলিভার করা হয়নি সেইগুলো এক বস্তাতে রেখে প্যাকিং করে রেখে দেয়। এবং ছেলেটি তো শিওর পরীক্ষা দিয়েছে, ও পাবে, কারণ বাবার নাকি গ্রাউন্ডে, বাবাও নাকি আগে এসএসসিতে চাকরি করেছিল এবং গ্রাউন্ডে সেই ছেলেটি পরীক্ষা দিয়েছিল পাবে বলে। তারপরে এসএসসিকে সেই ছেলেটি আরটিআই মারে, যে আরটিআই মারে আমি এখনও চাকরিটা পেলাম না কেন। তারপরে এসএসসির তরফ থেকে সেটা দিয়ে দেয়, উত্তর দিয়ে দেয় যে মার্চ মাসের 26 তারিখে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছি তোমাদের অমুক পোস্ট অফিসে। তারপরে সেই ছেলেটি পোস্ট অফিসে যায়, পোস্টম্যানকে বলে যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে আছে কি? পোস্টম্যানরা বলে নেই, কারণ পুরনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কীভাবে থাকবে। তারপরে কথা বলতে বলে আমাদের পুরনো একটা প্যাকেট আছে, বস্তা আছে, সেই বস্তাতে দেখে নিন। বস্তাতে গিয়ে সেই ছেলেটি নিজেই সব কিছু দেখে আর পরে দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। খুব দুঃখজনিত, ধাউ করে কাঁদছিল সেই ছেলেটি। তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে জায়গাতেও যায় জয়েন করার জন্য, কিন্তু সেখানে ডিনাই করে দেয়। তারপরে ধাউ করে কাঁদা শুরু করে দেয়, মানে হুলস্থুল একটা পরিস্থিতি সেই পোস্ট অফিসে। সেই ঘটনাটা কোথায় ঘটেছে আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে উদালগুড়ি জেলার গৌপাতি উপডাকঘরে সেই ঘটনাটি ঘটেছে। দর্শকবৃন্দ, সেই জামিনা বেগম বলে একজন সেই পিয়ন নাকি সেটা ডেলিভার করেননি, এবং সেই জামিনা বেগমের এগেনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। দর্শকবৃন্দ, মানে খুব খারাপ লাগা একটি ঘটনা। এরকম যাতে আপনাদেরও যদি কোনো ধরনের এরকম অ্যাপ্লাই করেছেন, বারে আপনারা পোস্ট অফিসে গিয়ে আপনারা একবার দেখে নেবেন। খুব মানে খারাপ লাগা একটি ঘটনা একজন বেকার যুবকের সঙ্গে ঘটেছে। দর্শকবৃন্দ, গরমের কারণে সিলিং ফ্যান লাগাতে গিয়ে প্রাণ হারিয়েছে একজন ব্যক্তি। স্ত্রী সেই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে স্ত্রীও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দর্শকবৃন্দ, ঘটনাটি আমাদের করিমগঞ্জ জেলার কাজির বাজারের ঘটনা। পেশায় রাজমিস্ত্রি, নাম হচ্ছে বিজয় রায়। সেই ব্যক্তি গরমের কারণে সিলিং ফ্যানটা নাকি ঠিক করছিল, এবং সেই সিলিং ফ্যান ঠিক করার সময় ইলেকট্রিক শক খাওয়ার কারণে সেই ব্যক্তি সেখানেই পড়ে যায়, এবং স্বামীকে দেখে স্ত্রীও যায় সেই বাঁচাতে, এবং স্ত্রীও অজ্ঞান হয়ে পড়ে। তৎক্ষণাৎ মানুষ জড়ো হয়ে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বামীকে সেখানে মৃত বলে ঘোষণা করে দেয়। পেশায় উনি রাজমিস্ত্রি বলে সেটা জানা গেছে।
হায়দ্রাবাদের বিখ্যাত সানশাইন অর্থোপেডিক হাসপাতাল থেকে খুবই অভিজ্ঞ সম্পন্ন এবং দক্ষ গোল্ড মেডেলিস্ট অর্থোপেডিক ডাক্তার অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর কিশোর কারকমুরি 26 তারিখে শিলচরের প্রেমতলার কেয়ার প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। ফ্র্যাকচার, অর্থোস্কোপি, টিউমার, মেরুদণ্ডের সমস্যা, মাংসপেশির ব্যথা, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মোচ, স্পাইনের যে কোনো সমস্যা, হাড্ডি সংক্রান্ত সমস্যার জন্য সেই ডক্টর কারুমুরির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া চেন্নাইয়ের মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার, উনি 26শে মে সেই প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতাল এবং পুনের আদিত্য বিড়লা হাসপাতাল দীর্ঘ বছরের ওনার অভিজ্ঞতা কাজ করার দর্শকবৃন্দ, সুপার স্পেশালিস্ট উনি। লিভার, গলব্লাডার, গ্যাস, অ্যাসিডিটি, পাকস্থলী, পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, পেট সংক্রান্ত, গ্যাস সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই 26 তারিখে রবিবার সকালবেলা 9টা থেকে রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুক করার জন্য 6900701891, আর একটা নম্বর হচ্ছে 0384235684 প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক শিলচর। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রাজধানী দিল্লি গরমে করল রেকর্ড দর্শকবৃন্দ। সেখান থেকে খবর আসে আজকের তাপমাত্রা 47.8 ডিগ্রি সেলসিয়াস দর্শকবৃন্দ। অনেক জায়গাতে দেখা গেছে রাস্তাগুলোতে জল দেওয়া হচ্ছে দর্শকবৃন্দ, একটু ঠান্ডা হওয়ার কারণে দর্শকবৃন্দ। এবং বিভিন্ন যেগুলাতে পশু পাখির যেগুলা ঘর ছিল সেইগুলাতেও জল দেওয়া হচ্ছে, অনেক মানুষই সেরকম করছেন, মানে খুব ভয়ানক অবস্থা সেখানে। এবং বিভিন্ন জায়গাতে স্কুলেরও বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। শিলচরের তাপমাত্রাটা আজকে 37 ডিগ্রি বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং কয়েকটা রাজ্যে স্কুল বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে। রাজধানী দিল্লিতে অতিরিক্ত গরমের কারণে 30 জুন অবধি স্কুলগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে মধ্যপ্রদেশও, হরিয়ানাতে, দিল্লিতে, নয়ডাতে, পাঞ্জাব, রাজস্থান, এরকম বিভিন্ন জায়গাতে 30 জুন অবধি, মানে জুন মাস সম্পূর্ণ বন্ধেরও ঘোষণা করে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এই প্রচণ্ড গরমের কারণে আমাদের এদিকেও কি গরমের কারণে ছুটি দেওয়া দরকার কিনা আপনারা একবার কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। 1 জুন থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বা অ্যাপ্লাই করার নিয়ম বদলানো হয় দর্শকবৃন্দ। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আর আরটিওতে গিয়ে আপনাদেরকে ড্রাইভিং টেস্ট দিতে লাগবে না। 1 জুন থেকে সেই নিয়মটা পরিবর্তন হতে চলেছে। আরটিওতে গিয়ে আপনাদের সেই ড্রাইভিং টেস্ট দিতে লাগবে না। আপনাদের পার্শ্ববর্তী যে ড্রাইভিং ইনস্টিটিউট, যেখানে ড্রাইভিং শেখানো হয়, রেজিস্টার্ড ড্রাইভিং ইনস্টিটিউট, সেখানে সরকার সেই ইনস্টিটিউটগুলোকে পারমিশন দিয়ে দেবে। সেখানে গিয়ে আপনারা ড্রাইভিং শিখবেন, সেখান থেকে সার্টিফিকেট পেলেও আপনারা সেই অ্যাপ্লাই করার যোগ্য আপনাদের থাকবে, বা ড্রাইভিং টেস্টটা সেখানে দিলেও সেখান থেকে সার্টিফিকেটও ওরা দিয়ে দেবে যে আপনি ড্রাইভিং পারেন বলে, সেটাও আপনাদের যোগ্য হবে দর্শকবৃন্দ। এরকম একটা নতুন একটা নিয়ম আসবে। সম্পূর্ণ নিয়মাবলী 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে, কি হবে কি না তার জন্য 2-1 দিন অপেক্ষা করুন। 1 জুন থেকে সেটা লাগু হতে চলেছে। যেটা জেনারেলি যেরকম আপনারা অ্যাপ্লাই করেন অনলাইনে, সেরকমই অ্যাপ্লাই করতে লাগবে আপনাদেরকে পরিবহন.gov.in এ দর্শকবৃন্দ। এপিএসসির যারা পরীক্ষা দিয়েছিলেন, মেইনস এক্সামের পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে 26, 27 এবং 28 জুলাই। তো আপনারা যারা করেছেন, যারা পাস করেছেন প্রিলিমস, তাদের জন্য বিশেষ খবর। বিএসএফ রিক্রুটমেন্ট 141টা গ্রুপ বি, গ্রুপ সি পদে, যার লাস্ট ডেট হচ্ছে 17 জুন 2024 ইংরেজি। সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, বিভিন্ন পদে নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন 10+2 নেওয়া হচ্ছে। ডিগ্রি, ডিপ্লোমা ইন নার্সিং, ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা আছেন ওনারাও আবেদন করতে পারবেন। অনেক ধরনের বিভাগ আছে, আপনারা একবার অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন। বয়স 18 থেকে 30 বছর। এবং আপনাদেরকে অনলাইনে www.rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। পেয়ে আপনারা সবকিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। 24শে মে পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে আইএমডি এরকম ঘোষণা করে দিয়েছে। আমাদের এইদিকে তো গরম তো কমছেই না।
আইএমডি সেটা ঘোষণা করে দিয়েছে 24 মে পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে সেটা আইএমডি সেটা ঘোষণা করে দিয়েছে। যেখানে হবে সেখানে তো গতকালকে আমরা দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন জায়গাতে প্রচণ্ড তুফানের কারণে বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে দর্শকবৃন্দ। সমস্ত আসামবাসীর জন্য একটা গৌরবের বিষয়, এশিয়ান টাইকেন্ডো চ্যাম্পিয়নশিপে আসামের কন্যা রোদালি বড়ুয়া ব্রোঞ্জ মেডেল জিতে উনি আসামের নাম উজ্জ্বল করেছেন। উনি ওমেন্স 73 কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অভিনন্দন জ্ঞাপন করেছেন রোদালি বড়ুয়াকে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।